পৃথিবীর সবথেকে সুন্দর নির্মাণ হতে পারে এই নামাজ ঘরটি। ভালো মন মানসিকতা না থাকলে এমন উদ্যোগ নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমাদের সুবিধার জন্য এই খেয়াঘাটে পাড়ার ঝামেলা এমন সময় আছে, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে পারে না, নামাজ কাজা যায়। এই জন্য আমরা এই নামাজ ঘরটা এখানে তৈরি করেছি। দারুণ একটি অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। নিত্যানন্দপুর বাওড়ের খেয়াঘাটে অবস্থান করছি। এখানে সবথেকে দৃষ্টি আকর্ষণ এবং সবথেকে ভালো উদ্যোগ নিয়েছেন এই এলাকাবাসী। সেটা কেন বলছি দেখাচ্ছি আপনাদের। আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন একটি নামাজ ঘর। এই নামাজ ঘরটি এই এলাকাবাসীর নামাজ পড়ার সুবিধার্থে তৈরি করেছেন। খেয়াঘাটে যারা পারাপার হতে আসে এবং স্থানীয় যারা মাঠে কাজ করে এবং যাতায়াত করে, নামাজের সময় হলে তাদের নামাজ পড়ার সুবিধার্থে এই নামাজ ঘরটি তৈরি করা হয়েছে। পৃথিবীর সবথেকে সুন্দর নির্মাণ হতে পারে এই নামাজ ঘরটি। ভালো মন মানসিকতা না থাকলে এমন উদ্যোগ নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমার নাম মোহাম্মদ খোকন হোসেন, গ্রাম চন্দ্ররানী, জেলা ঝিনাইদহ, থানা ঝিনাইদহ সদর। এই মসজিদ নির্মাণে আমাদের সামাজিকতা কার্যক্রমে আমাদের নিজেরাই কিছু লোকজন দিয়ে আমরা এই নামাজ ঘরটা তৈরি করেছি নামাজ পড়ার জন্য। আমাদের সুবিধার জন্য এই খেয়াঘাটে পাড়ার ঝামেলা এমন সময় আছে, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে পারে না, নামাজ কাজা যায়। এই জন্য আমরা এই নামাজ ঘরটা এখানে তৈরি করেছি। আর মাঠে আমাদের যাতায়াতের জন্য অনেক সময় নামাজ পড়তে পারে না, সময় পায় না, এই জন্য এখানে নামাজের ঘরটা তৈরি করা সুবিধার জন্য। আর টিউবওয়েলটা অনেক সময় পানি পিপাসা লাগে, অনেক বাইরের লোক আসে এখানে হয়তো পিকনিকও করে, খাওয়া দাওয়া করে, বেড়াইতেও আসে, পানির সমস্যা হয়। এই কারণে আমরা টিউবওয়েলটা এখানে দিচ্ছি। এই টিউবওয়েলটা ধরেন এক ধরনের সরকারি উদ্যোগ না, তবু একটা দল সাপোর্টার নিয়ে এসে উনি আর কি দিয়েছে। আর এই নামাজ ঘরটা আমাদের সামাজিক কাজে আমাদের উদ্যোগ নিয়ে গ্রামের লোক করেছি। এখানে আপনি এখানে প্রতিনিয়ত ধরেন অনেক দূরের লোকই আসে, ঝিনাইদহ থেকেও আসে, অনেক আত্মীয় বাড়ির থেকে আসে, আমরা ঢাকা থেকেও দেখা যাচ্ছে অনেক লোক আসে, ঝিনাইদহ বড়ের নাম শুনেছে, তারা দেখার জন্য আসে। মানে লোক সিজন আলী সবসময় আসাতে করে। আর ঈদের সময় তো ভরপুর লোকজন এখানে আসে বড়টা দেখার জন্য আসে, তারা ঘোরাফেরা করে। আজকে উপস্থিত আছি নিত্যানন্দপুরের বাওড়ে এবং এই বাওড়ের নৌকা পারাপার হব এবং এই বাওড়ের সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরব। ততক্ষণ আমাদের সাথে যুক্ত থাকুন।